ইঁদুরে অথবা বিড়ালে বিষটা ছাড়ছে, কাজটা কি ঠিক হলো? বিড়ালে বিষটা ছাড়লে সেটা ওয়াশ করে আপনি খাবেন, তো তাইলে আপনার প্রোটেকশন দিলেন না কেন? এটা কি যে অযৌক্তিক কথা বলেন আপনারা। আপনার তো অন্য অন্য আমি মোটামুটি দেখেছি, কিছুটা হলেও পরিষ্কার দেখেছি আমি। এই যে বিড়ালে বিষটা ছাড়ছে, আপনাদের একজন প্রতিনিধি কে দেখে আসছে আমার সাথে, আপনি দেখছেন না? বলেন তো, বিড়ালের বিষটা না? এটার মধ্যে আমি পরে আসতেছি। ওটা বিড়ালের বিষটা না? তো বিড়ালে ওটার মধ্যে বিষটা ছাড়ে কিভাবে? দুইটা ড্রামে একই অবস্থা। আর ওই যে ঘিয়ের যে ড্রাম দুইটা আপনি দেখেন কি অবস্থা করে রেখেছেন। এই ঘিটা কিন্তু একটা ফোঁটাও ফেলবেন না, এটা সবটা খাওয়াই দিবেন। না ওদিকে ঘি নেই তো স্যার। ওইখানে আছে তো ঘিয়ের। না আমাদের ঘি সব গোড়া নাই। আর দাঁড়ান, ঘিয়ের দুইটা ড্রাম আছে না? কেন ওইখানে তো ঘি এখনো আছে। আমাদের ঘি গোড়া নাই, গোড়া না দেখি। ওই যে বিড়ালে যে বিষটা ছাড়ছে ওটা কি ঠিক হয়েছে কিনা? ঠিক আছে স্যার। এটা কি জিনিস? হ্যাঁ, কোথায় কোথায় লেখা আছে ফুড কালার? দেখেন আমাদের কোথায় লেখা আছে ফুড কালার দেখান। বোতলে ইউজ করেন আপনি। এই খোলা রং ব্যবহার করে ফুড কালার বললে এটা ফুড কালার হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, কি বুশ? বুশ কালার কোথায় আছে? এটা এটা ফুড কালার লেখা আছে কোথায়? দেখান আমারে, দেখান না। এটা ফুড কালার? খাবারে কি জন্য কালার ব্যবহার করেন আমারে বলেন তো? এটার কোনো ফুড ভ্যালু আছে? আসলে স্যার এগুলো ফুড কালার কোনো কাজে না, জাস্ট একটু লুকিং। আপনি লুকিং এর জন্য হলে জাফরান দিবেন আপনি। আপনার তো কত বড় প্রতিষ্ঠান, জাফরান আছে, জাফরান দেখান তো। আর এই কালারটাও আপনি আমাকে দেখান, কোথা থেকে নিয়ে আসছেন। জাফরান দেখান তো, আর এই কালারটা দেখান। এই সাদা বাটি নিয়ে আসেন, একটা বাটি নিয়ে আসেন। বাসমতি চালে বিড়ালে বিষটা ছেড়ে দিয়ে রাখছে, আপনি বলেন তো এগুলো হয়? এটা ঠিক হলো? এটা ঠিক হলো না তো, এটা খারাপ হয়েছে কাজটা। আপনার এই একটা অবহেলাই অনেক বড়। আপনার দায়িত্বশীল আর কেউ আছে? এই জায়গাটা তো আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছি, তুলনামূলক আর কি, পুরোপুরি না, কিন্তু ওই ওই চপিং বোর্ডটা ব্যবহার করতেছে পুরা নোংরা একটা চপিং বোর্ড, নোংরা একটা চপিং বোর্ড ব্যবহার করতেছে। আপনারা গিয়েও তো দেখেন না, ওটারে ফেলে দিয়েছে ড্রেনের মধ্যে। ময়লার পানি যায় যে ওই ড্রেনটার মধ্যে ফেলে দিয়েছে চপিং বোর্ডটা। হ্যাঁ, এটা রাত্রে না আরো আগের কে জানে, ডেট দিয়ে আছে কই দেখি। আপনার এই কাজটা ঠিক হলো না। আপনার পরিচ্ছন্নতা একটু এই ভালো দেখেছিলাম, কিছুটা আছে পরিচ্ছন্নতা। আর যে তেলটা, এটা পাম অয়েল ব্যবহার করেন আপনারা, সয়াবিন ব্যবহার করেন? সয়াবিন আনে, ধরেন আমরা স্যার 5টা সোয়াবিন দিলে ওরা আমরা 5টা অর্ডার দিলে সোয়াবিন ওরা 60 দিব। মানুষ তো পাম অয়েল খায় না। আপনি মানুষ তো জানে না যে এটা পাম অয়েল দিয়ে বানাচ্ছেন। পোড়াতরগুলো কি করেন? এখানে রাখেন, এখানে এখানে একটা কোম্পানির কাছে বিক্রি করি। এই চপিং বোর্ড একটার দাম কত? এখন কাঠের চপিং বোর্ড পাওয়া যায়। আপনি সুপার শপে যান, চায়না চপিং বোর্ড আছে, এইগুলা প্লাস্টিক ওঠে পুরাতন, দেখেন নোংরা হয়ে গেছে। আমাদেরকে দেখে ওই ড্রেনে ফেলে দিয়েছেন, হয় নাই আপনার? আপনার বিশেষত কয়েকটা অপরাধ আমি একদম উল্লেখযোগ্যভাবে বলি। ওখানে এই আপনার যদি আবার যাচাই করতে হয়, আপনি যাচাই করে আসেন। ওটার মধ্যে বিড়ালে বিষটা ছেড়ে দিয়ে রাখছে বাসমতি চালের ড্রামের ভিতরে, দুইটা ড্রামের মধ্যে। এটা খুবই খারাপ হয়েছে কাজটা, এটা ভালো হয়নি। আর এখানে এই রং ব্যবহার করছেন, কালারের জন্য আপনি রং ব্যবহার করছেন, অথচ কালারের জন্য এবং খাদ্য গুণাগুণ যদি আপনি বিবেচনা করেন তাহলে আপনি জাফরান ব্যবহার করতে পারেন। জাফরান আপনার কাছে আছে, কিন্তু জাফরান আপনি ব্যবহার করছেন না। আমাদের কাছে প্রতিমান হয়েছে আপনি ক্ষতিকর রংটা ব্যবহার করছেন। আর এরপরে হচ্ছে আপনার কিছু অপরিচ্ছন্নতা আছে,
এই যে এই চপিং বোর্ডটা আপনি অপরিষ্কার অপরিচ্ছন্ন একটা চপিং বোর্ড আপনি ব্যবহার করেছেন, আমাদেরকে এই ফাঁকি দেওয়ার জন্য আপনি এটা ড্রেনে ফেলে, আর আপনার পরিচ্ছন্নতা যতটুকু দেখেছি আরেকটু ইমপ্রুভ করলে ঠিক হবে। আপনাকে আমি সতর্কতামূলক 1 লাখ টাকা অর্থদণ্ড করলাম আর ভবিষ্যতের জন্য সতর্ক করলাম।